আজকে আমি এমন একটি কথা বলবো যা শুনে অনেকেই আমাকে পাগল বলেছে। আমি এক বছরে 50 লাখ টাকা ইনকাম করতে চাই। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে। হাসান ভাই এক বছরে 50 লাখ টাকা কামানোর স্বপ্ন দেখছে। অনেকে এটা নিয়ে হাসাহাসি করছেন। আমি তাদের খুব বিনয়ের সাথে একটা কথা বলতে চাই। ভাই, আমি কাজ করছি, ঘাম ঝরাচ্ছি, তাই স্বপ্ন দেখার সাহস করছি। আমি বেকার বসে আড্ডা দিচ্ছি না বা অন্যর পকেট কাটছি না। আমি যদি 50 লাখের স্বপ্ন নিয়ে কাজ করি তবে 10 লাখ তো অন্তত হবে, কিন্তু যদি স্বপ্নই না দেখি তবে তো কিছুই হবে না। পরশু দিনের ভিডিওতে আপনারা শত শত মানুষ জানিয়েছিলেন কে কোথায় থেকে আমার ভিডিও দেখেন। আজ সেখান থেকে 5 জনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জান্নাতুল ফেরদৌসী আপু দেখছেন নরসিংদী থেকে, শিপন ইসলাম নিলয় ভাই দেখছেন পূর্বপাড়া আমবাগ থেকে, ফাহিমা সুলতানা আপু দেখছেন নোয়াখালী থেকে, সুমাইয়া ইসলাম দেখছেন কুমিল্লা দেবিদ্বার থেকে, মিন্টু ভাই দেখছেন মালয়েশিয়া থেকে। প্রবাসীদের সাপোর্ট আমাকে অনেক সাহস দেয়। আপনাদের এই ভালোবাসা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহস দেয়। একটা ছোট্ট ইতিহাস বলি, শাওমির সিইও লেইজুন তিনি কিন্তু একদিনে বিলিয়নিয়ার হননি। তিনি নিজেও এক সময় ফুটপাতে দাঁড়িয়ে মোবাইল বিক্রি করেছেন। আমি নিজেকে ওনার সাথে তুলনা করছি না, ওনার নখের যোগ্য আমি নই, কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি যে বড় কিছু শুরু করতে হলে ছোট থেকেই শুরু করতে হয়। সদিচ্ছা থাকলে ফুটপাত থেকেও আকাশ ছোঁয়া সম্ভব। শুধু মাথায় পরিকল্পনা করলে হবে না, কাল করবো বললেও হবে না, যা করার আজ থেকেই শুরু করতে হবে। কারখানা দিলে কাজ শেষ না, মাল বিক্রির ব্যবস্থা করতে হয়। গতকাল রাতে ইকবাল ভাইকে সাথে নিয়ে মার্কেটে গিয়েছি, ভ্যানের জন্য তিরপাল আর পলি কিনেছি। রোদ হোক বা বৃষ্টি আমার মাল যেন নষ্ট না হয় সেই প্রস্তুতি নিয়েছি। একা হাতে কাটিং করেছি, সেলাই করেছি এবং আজ আলহামদুলিল্লাহ আমার ভ্যান একদম রেডি। অনেকে বলেন ভাই ভ্যানে মাল বেচবেন, লোকে কি বলবে? আমি বলি অন্যের অধীনে আরামের চাকরির চেয়ে নিজের ছোট রাজত্বে ঘাম জড়ানো অনেক বেশি সম্মানের। আজ আমি ভ্যানে বিক্রি করব, বিক্রি 100 টাকার হোক বা 1000 টাকার, তাতে কোনো সমস্যা নেই। শূন্য থেকে ইতিহাস শুরু হয়। আপনারা কি রেডি আমার প্রথম দিনের বিক্রির ভিডিও দেখার জন্য? অনেকে মনে করেন ভিডিওতে যা দেখছেন ব্যবসাটা বোধহয় এতটাই সহজ, এর পিছনে অনেক নির্ঘুম রাত আছে। কাল রাতে যখন ইকবাল ভাইকে নিয়ে পলি আর ত্রিপল কিনতে বের হলাম তখন শরীর আর চলছিল না, কিন্তু মাথায় একটাই জেদ ছিল, কাল যদি বৃষ্টি নামে তবে আমার কষ্টের মালগুলো কি ভিজে নষ্ট হবে? উদ্যোক্তা হওয়া মানে শুধু মালিক হওয়া নয়, উদ্যোক্তা হওয়া মানে নিজের মালের পাহারাদার হওয়া। আমি জানি যখন এই ভ্যান নিয়ে যখন রোদে পড়বো কিংবা রাস্তায় দাঁড়িয়ে থাকবো তখন অনেকে বাঁকা চোখে তাকাবে, কিন্তু ওই যে বললাম অন্যের অধীনে থেকে মাথা নিচু করে থাকার চেয়ে নিজের পরিশ্রমে ঘাম মোছা অনেক বেশি তৃপ্তির। আপনারা যারা ভাবছেন শুরু করবেন তাদের বলি, শুরুটা কখনোই রাজকীয় হয় না, শুরুটা হয় এরকম ছোট ছোট সংগ্রামের মধ্য দিয়েই। আপনারা অনেকে জানতে চান কত টাকা নিয়ে শুরু করব। আমি বলি টাকা পরে, আগে সাহসটা জোগাড় করেন। আমি এই ভ্যানে যে মালগুলো উঠাচ্ছি তা খুব আহামরি কিছু নয়, কিন্তু আমার পরিকল্পনাটা বড়। আমি চাই আমার এই একটা ভ্যান থেকে ভবিষ্যতে 10টা ভ্যান হোক। অনেকে 50 লাখ টাকার কথা শুনে হাসেন, কিন্তু তারা এটা জানেন না যে প্রতিটা গাছে শুরু হয় একটা ছোট বীজ থেকে। আমি সেই বীজটা রোপণ করলাম। আমি যদি আজ লজ্জায় ভ্যান নিয়ে না বের হতাম তবে আগামী 5 বছর পর আমি যেখানে ছিলাম সেখানেই থাকতাম। সময় কারোর জন্য অপেক্ষা করে না ভাই, তাই আবারও বলছি, স্বপ্ন দেখুন এবং সেটা বাস্তবায়নে আজই মাঠে নামুন। পরবর্তী ভিডিওতে একদম হাতে কলমে দেখাবো ভ্যানে প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল, মানুষ কি কিনছে নাকি ফিরিয়ে দিচ্ছে।